আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা কেউ ক্ষমতায় যেতে চাইব না। এই বোধটা যদি তৈরি হয় তাহলে কিন্তু বাইরের শক্তি কখনো আমাদের ভিতরে হস্তক্ষেপ করতে পারে না। আর জাতি যখন দ্বিধাবিভক্ত হয়ে যায় সেই জাতিকে যে কোনো আকাশী শক্তি কিন্তু শোষণ করতে পারে অথবা তাদের স্বার্থ হাসিল করার একটা অভয়ারণ্য সৃষ্টি করতে পারে, যেটা গত 16 বছর ছিল। ভারত বাংলাদেশে একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার স্বার্থে, এবং এই যে মুদ্রা পাচার থেকে আরম্ভ করে লুটপাট সব কিছু, এমনকি মন্ত্রিসভার মন্ত্রী হওয়া, এমনকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া, সেটা উপজেলাই হোক আর চেয়ারম্যানই হোক, যেটা হোক, এক শ্রেণীর লোক দেখতাম যে ভারতে চলে যায় তদবির করতে, অর্থাৎ ওখান থেকে তদবির করে তাকে মনোনয়ন দিতে হয়েছে। মন্ত্রী সেটাও কিন্তু ভারতের কাছে তদবির করে দিত। একটা ব্যাংকের এমনি কে হবে, চেয়ারম্যান কে হবে, সেটাও নির্ধারণ করতে ভারত। তার শেখ হাসিনা ছিল একটা প্রথম সরকার, কারণ তার ক্ষমতায় থাকা দরকার, সে ক্ষমতায় ছিল, এটি তার আনন্দ। কিন্তু তার যে দেশের যে অস্তিত্ব, দেশের যে সৌন্দর্য বা সার্বভৌমত্ব, সেটাকে সে তোয়াক্কা করতে পারে নাই, এখন কখনো আমলে নিতে পারে নাই, কারণ তার মধ্যে দেশাত্মবোধ ছিল না, তার মধ্যে দেশ প্রেম ছিল না। সে আত্মপ্রেমিক হতে পারে, গোষ্ঠীপ্রেমিক হতে পারে, তার বংশের ভাই বোন যে বিভিন্ন ধরনের, তাদেরকে অর্থের পাহাড় করে দিতে পারে, কিন্তু মূলত কিন্তু বাংলাদেশের মর্যাদা কিন্তু থেকে। আজকে আমরা যতটুকু আশাবাদী, কিন্তু আমরা দেখলাম যে এই মধ্যে কিন্তু আমার মনে হয় যে সমান না হলো আড়ালে আবডালে এক ধরনের ষড়যন্ত্র বিরাজমান চলমান। সেটা ভুলবশত না অজ্ঞাত কারণে, না এদের পিছনে কারো ইন্ধন আছে, সেই ইন্ধনদাতারা কারা, কিসের ইন্ধন? এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ করছি, এখন আমি বলবো না বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারছি। স্বাধীন বলতে এইটুকু যে 71-এ যে চেতনাবোধ থেকে যুদ্ধ হয়েছিল, সেই চেতনাবোধকে প্রতিষ্ঠিত করতে পারছি, অথবা আমরা সচেষ্ট হয়েছি আমাদের সেই চেতনাবোধকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের বিভিন্ন অনিয়মগুলিকে যে রিফর্ম বা সংস্কার বলেন, তার মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা বলতে যা বোঝায় সেই ব্যবস্থায় ফেরত যাব। এর জন্য অনেকেই নানা মত দিচ্ছে, বিএনপিও দিয়েছে, এবং এটা দেওয়ার পরেও আবার সরকারের আবার আলাদা একটা চিন্তা আছে, তারা সংস্কার করবে।